প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। বিপাকের ঋতব্রত শিবির, কোটি টাকার সম্পত্তি লুকিয়ে ভোটে বিদ্রোহী তৃণমূল বিধায়কের নামে পুলিশের নালিশ। ব্যবস্থা নিন, দ্বিতীয়বার আসতে হলে কি হবে জানি না, মাফিয়াবাজ বন্ধে পুলিশকে হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের। তৃণমূলকে শেষ করার অপারেশন চলছে, আমাদের দমাতে পারবে না, বিজেপিকে বিঁধলেন মহুয়া। 21শে জুলাইয়ের আগেই চূড়ান্ত ফয়সলা, আসল তৃণমূল কারা, ডেডলাইন বেঁধে দিলেন স্পিকার ওম বিড়লা। প্রশাসনের নির্দেশ উপেক্ষা, খড়িবাড়িতে মহরমের মিছিলে ধারালো অস্ত্রের প্রদর্শনী, আটক এক। কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা। ঘূর্ণাবর্ত নিম্নচাপের ডাবল প্রভাব, রবিবার থেকে বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বানভাসী পরিস্থিতির আশঙ্কা। মালদায় চাঞ্চল্য, বাড়ির ভাত ডাল খেয়ে ফেলল ছাগল, প্রতিবাদ করতেই ধারালো অস্ত্রে হামলার অভিযোগ, আহত 4। জালে এলো কিন্তু জেলে গেল না, পূর্ব বর্ধমানে জামিনে মুক্ত আউশগ্রামের ত্রাস লালন ও তার ছেলে, অবাক আইনজীবীরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অনুপম খের, 26 বছর পর বাংলা ছবিতে কোন ভূমিকায় অভিনেতা। ফিরহাদের গ্রেফতারি চেয়ে সুর ছড়াচ্ছে কালীঘাট তৃণমূল, বাম কংগ্রেস ও নিরাপত্তার প্রশ্নে কি বিপাকে ঋতব্রতের শিবির। বউয়ের কথা রাখতে গিয়েই প্রাণ রক্ষা, তারাতলা বিপর্যয়ে জীবন বাঁচল ঝাড়খণ্ডের শ্রমিকের। রাঘব বোয়ালরা আড়ালে, রাম মন্দিরে হাজার হাজার কোটি চুরিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল কংগ্রেস। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের, কি দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদের। প্রণামী চুরিতে 8 অভিযুক্ত গ্রেফতার হতেই রাম মন্দির ট্রাস্টের প্রধানের ইস্তফা, আরও এক ট্রাস্টি পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সমাজ মাধ্যমে কুরুচিকর আক্রমণ, গুজরাট থেকে যুবককে পাকড়াও তমলুকের পুলিশের। তারাতলার অনিয়মের নেপথ্যে কালির টিম ওয়ার্ক, আদালতে দাবি করল পুলিশ, মাথার হদিশ পেতে মঞ্জুর হেফাজত। শুধু দল নয়, ব্যবস্থারও পরিবর্তন হোক, ভবানীপুরে বিধায়ক কার্যালয় খুলে গ্যারান্টার হলেন শুভেন্দু। হায়দ্রাবাদের সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে সোনা। মহরমের পতাকা উত্তোলন করার সময় হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে 3 জনের মৃত্যু, 10 জন গুরুতর আহত। আর মিলবে না নতুন ফ্ল্যাটের অনুমতি, মুখ্যমন্ত্রীর এক সিদ্ধান্তেই তোলপাড় দক্ষিণ 24 পরগনা 2 পুরো এলাকায়। আমরা বিশ্বাসঘাতক নই, আমরা দিদির সঙ্গেই আছি, ঘাস ফুলে ভাঙনের মাঝেও ঐক্যের বড় বার্তা কুণাল ঘোষের। বাংলায় এবার চালুর পথে যোগী মডেল, বিরাট অ্যাকশনে দাবাং শুভেন্দু সরকার, মাস্টার প্ল্যান জানলে চমকে উঠবেন। তারাতলা বিপর্যয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অধীরের, বেআইনি নির্মাণে যোগসাজশের অভিযোগ। ইউসিসি আসলে বিজেপির মেরুকরণের হাতিয়ার, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব কালীঘাট তৃণমূল। মাটি চুরির অভিযোগ, নদিয়ায় সরকারি জমি লুটের মামলায় কাঠগড়ায় অভিষেক। 15 বছরে একটাও এনডিআরএফ টিম গড়েনি, বিপর্যয় মোকাবিলায় আগের সরকারকে তুলোধনা দিলীপের। বাবরি মসজিদ নিয়ে বড় পদক্ষেপ হুমায়ুন কবিরের, মহরমের দিন নিজে দাঁড়িয়ে থেকে যা করলেন, ব্যাপক শোরগোল। সেপ্টেম্বরের শিল্প সম্মেলন করতে পারে শুভেন্দু অধিকারীর সরকার, ইনসেন্টিভ ঘোষণাও তখনই। গুন্ডা দমন বিল, 1 বছর বিনা বিচারে আটক, সম্পত্তি নিলাম, আসছে শুভেন্দুর মেগা বিল। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বিপাকের ঋতব্রত শিবির, তৃণমূলের বিদ্রোহী শিবিরে থাকা হাওড়া জেলার বিধায়কের নামে পুলিশের কাছে নালিশ, সম্পত্তির হিসেব লুকিয়ে ভোটে লড়ার অভিযোগ। মেয়ের এবং পরিবারের সদস্যের নামে সম্পত্তি রাখা প্রায় কোটি টাকার সম্পত্তি লুকিয়ে নির্বাচন লড়েছেন বিধায়ক। মেয়ের নামে রয়েছে 6টি জমি, যার মূল্য প্রায় 46 লক্ষ টাকা। স্বামীর নামেও রয়েছে 4টি সম্পত্তি, প্রতিটি সম্পত্তির দাগ নাম্বার তুলে ধরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আরও অভিযোগ, নির্বাচনের সময় কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় সেই সব সম্পত্তি তথ্য লুকানো হয়েছে। ভোট বৈতরণী পার হতে হলফনামায় সম্পত্তির প্রকৃত হিসেব লুকিয়েছেন। এই মারাত্মক অভিযোগে এবার বড়সড় আইনি বিপাকে জড়ালেন তৃণমূলের বিদ্রোহী শিবিরে থাকা হাওড়া জেলার এক বিধায়ক। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় নিজের এবং পরিবারের বিপুল সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে ওই বিধায়কের বিরুদ্ধে, আর এই অভিযোগেই পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তৃণমূলের বিদ্রোহী শিবিরের ওই বিধায়ক নিজের পরিবারের সদস্য এবং মেয়ের নামে থাকা কোটি টাকার সম্পত্তি লুকিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অভিযোগ অনুযায়ী বিধায়কের মেয়ের নামেই রয়েছে অন্তত 6টি জমি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 46 লক্ষ টাকা। শুধু তাই নয়, বিধায়কের স্বামীর নামেও 4টি স্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। অভিযোগকারীরা নামে বেনামি প্রত্যেকটি গোপন সম্পত্তির সুনির্দিষ্ট দাগ নাম্বার উল্লেখ করে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আইন অনুযায়ী নির্বাচনী হলফনামায় নিজের বা পরিবারের সম্পত্তির তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ। তাই নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে ওই বিধায়কের পদ খারিজ হওয়াও অসম্ভব নয়। ফলে এই ঘটনা যে ঋতব্রত শিবিরের অস্বস্তি বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য। বিধানসভায় বাজেট অধিবেশন সেরে শিলিগুড়ি ফিরেছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। বর্ষায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পরিস্থিতি কেমন খতিয়ে দেখতে শুক্রবার আশিঘর এলাকায় পৌঁছান তিনি। তৃণমূল আমলে বিভিন্ন সময়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। পর্যটন মন্ত্রীকে এবার দেখা গেল সোজা থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিতে। মাফিয়া রাজ বন্ধ করতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে তিনি পুলিশকে বললেন, ব্যবস্থা নিন, আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়। আসতে হলে কি হবে আমিও জানি না। বিধানসভায় বাজেট অধিবেশন সেরে শিলিগুড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী শঙ্কর। বর্ষায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় পরিস্থিতি কেমন খতিয়ে দেখতে শুক্রবার আশিঘর এলাকায় পৌঁছান তিনি। বিজেপি কর্মীদের সঙ্গে প্রায় গোটা এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। জমা জলে কোথায় কি সমস্যা হচ্ছে খোঁজ নেন। তার মধ্যে এলাকায় তোলাবাজি গুন্ডামি নিয়ে অভিযোগের কথা মন্ত্রীর কানে পৌঁছায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই সোজা আশিঘর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন মন্ত্রী। আশিঘর পুলিশ ফাঁড়িটি ভক্তিনগর থানার অধীনস্থ। ওই থানার আধিকারিককে ডেকে কথা বলতে বলতে শঙ্কর হুঁশিয়ারি দেন, যা অভিযোগ রয়েছে তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমাকে যেন দ্বিতীয় দিন আসতে না হয়। আসতে হলে কি হবে তা আমি জানি না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের কোণঠাসা করতে চারপাশ থেকে সাঁড়াশি চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুললেন কালীঘাট মন্ত্রী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার স্পষ্ট দাবি, রাজ্যে এখন একটি সুপরিকল্পিত অভিযান চালানো হচ্ছে, যার একমাত্র লক্ষ্য হল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। শিকড় থেকে উপড়ে এই দলকে শেষ করার চেষ্টা চলছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, দলের কোনো অঞ্চল সভাপতি বা নিচুতলার ছোট কোনো নেতা যদি কোথাও দলীয় সভা বা বৈঠক করতে চান, তবে পুলিশকে দিয়ে তাদের চমকানো হচ্ছে। পুলিশ সুপার কিংবা থানার বড় বাবুদের ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে যে বৈঠক করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তুলে নেওয়া হবে। এই ধরনের ভয় ভীতি প্রদর্শন করে আসলে তৃণমূলকে স্তব্ধ করে দেওয়ার এক মরিয়া চেষ্টা চলছে। তবে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এদিন কড়া বার্তা দিয়েছেন মহুয়া। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ রাজ্যে 2,60,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের কণ্ঠস্বরকে এভাবে ক্ষমতার জোরে স্তব্ধ করে দেওয়া যায় না। দেশের ইতিহাসে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল তখনও মানুষের মুখ বন্ধ করা যায়নি, আর আজকেও কেউ তা পারবে না। তাই সমস্ত কর্মীকে বলবো, আগামী 21শে জুলাই আমাদেরই হবে এবং সেদিন নেত্রী নিজে আমাদের আগামী দিনের লড়াইয়ের পথ দেখাবেন। মহুয়ার সংযোজন, থানা পুলিশের ভয় দেখিয়ে তাদের দমানো যাবে না। দেশের সংসদের অন্দরেও লড়াই চলছে। এই দলের নাম যেহেতু তৃণমূল, তাই এর শিকড় মাটির অনেক গভীরে। যতই চেষ্টা হোক না কেন, সেই শিকড় উপড়ে ফেলা কারোর সাধ্যে নেই। লোকসভায় আসল তৃণমূল এবং শিবসেনার বিদ্রোহী শিবিরের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দিনক্ষণ এগিয়ে এলো। লোকসভা স্পিকার ওম বিড়লা সূত্রে খবর, 20শে জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই তৃণমূলের 2 শিবির এবং শিবসেনার উদ্ভব বনাম বিদ্রোহী শিবিরের সাংসদ সংক্রান্ত ভাঙন নিয়ে চূড়ান্ত ফয়সলা জানিয়ে দেওয়া হবে। স্পিকারের সচিবালয় সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষের বক্তব্যই ইতিমধ্যে শোনা হয়েছে। তৃণমূলের অন্দরের সংকট তখন ঘনীভূত হয় যখন 20 জন বিদ্রোহী সাংসদ নতুন রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দেন। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রতীক, নাম এবং দলের সম্পত্তির অধিকার কার হাতে থাকবে তা নিয়ে ধোঁয়াশা চরমে। যদিও বিদ্রোহীরা এনসিপিআইতে যোগ দেওয়ার পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে স্পষ্ট, প্রতীক ও সম্পত্তির লড়াই আদালত পর্যন্ত গড়াতে পারে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের দাবি, এনসিপিআইতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই সাংসদরা তাদের সাংসদ পদ হারানো উচিত। একইভাবে শিবসেনার উদ্ধব ঠাকরে ও বিদ্রোহী 6 সাংসদের বিরোধ নিয়েও শুনানি সম্পন্ন হয়েছে। স্পিকার ওম বিড়লা বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই লোকসভার নতুন আসন বিন্যাস ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্পিকারের এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তৃণমূলের আসন্ন 21শে জুলাইয়ের কর্মসূচির অভিমুখ।
দলের এই ছন্নছাড়া দশায় ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয় তা এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাংসদ পদ খারিজের দাবি থেকে শুরু করে দলের প্রতীক দখলের লড়াই, এই আইনি ও রাজনৈতিক সমীকরণের সম্পত্তি আসন্ন বাদল অধিবেশনের শুরুতেই হতে চলেছে। গোটা দেশের নজর এখন স্পিকারের সচিবালয়ের দিকে। মহরমের মিছিলে ডিজে এবং ধারালো অস্ত্র নিষিদ্ধ। প্রশাসনের এই কড়া নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খড়িবাড়িতে চলল অস্ত্রের মহড়া। শুক্রবার মহরম উপলক্ষে তাজিয়া শোভাযাত্রায় ধারালো অস্ত্র উঁচিয়ে মিছিল করতে দেখা গেল অংশগ্রহণকারীদের। পুলিশের নাকের ডগায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে শান্তি বৈঠকে প্রশাসন ও পুলিশি কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে শোভাযাত্রায় কোনো অবস্থাতেই ধারালো অস্ত্র বহন বা ডিজে বাজানো যাবে না। এদিন খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি বাজার মহরম কমিটি এবং প্রেতাজোত মহরম কমিটির তরফ থেকে তাজিয়ার শোভাযাত্রা বের করা হয়। ইমাম হাসান ও হোসেনের প্রতীকী সমাধি নিয়ে চলা এই শোভাযাত্রায় লাঠি খেলা ও আগুনের খেলার পাশাপাশি দেদারসে চলল ধারালো অস্ত্র প্রদর্শন। শোভাযাত্রা উপলক্ষে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। প্রশাসনের নজরদারি সত্ত্বেও খড়িবাড়ি বাজার ও সংলগ্ন এলাকায় মিছিলকারীদের একাংশকে খোলাখুলি অস্ত্র উঁচিয়ে ঘুরতে দেখা যায়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খড়িবাড়ি পুলিশ জানিয়েছে, নির্দেশ অমান্য করে অস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। শোভাযাত্রার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের সূত্রে জানানো হয়েছে। ভোটের পর থেকেই পলাতক ছিলেন, হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে পুলিশের জালে ওঠেন ক্যানিংয়ের তৃণমূল নেতা। তার কাছ থেকে পাওয়া গিয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড গুলি। ধৃত তৃণমূল উপপ্রধানকে আদালতে নিয়ে যাওয়ার সময়ই তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে থানা থেকে বের করা হলে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। রীতিমতো তার মাথায় ডিম ভাঙেন জনতা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো ছড়ি ঘোরাতেন ইন্দ্রজিৎ। তাদের দাবি, মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি, কাটমানি আদায়, মারধর করত ওই তৃণমূল নেতা। অস্ত্র মজুদের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। 21-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ এতদিন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিক্ষুব্ধ জনতার। বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে ক্যানিং থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকাল থেকেই থানার সামনে জমায়েত করতে থাকেন বিক্ষুব্ধ জনতা ও বিজেপি কর্মীরা। ধৃত ইন্দ্রজিৎকে থানা থেকে বের করতেই চোর চোর স্লোগান ওঠে। থানা থেকে বেরিয়ে দৌড়ে গাড়িতে ওঠার মুহূর্তেই তার মাথায় পরপর ডিম ছোড়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলবে। অস্ত্র মামলার সঙ্গে তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের ভিত্তিতেই এগোবে তদন্ত। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। এদিনও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার রোদ ঝলমল করছে। যদিও ভ্যাপসা গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর বলছে, আজও বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলা ভিজতে পারে বিকেলের পর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা গড়ালে ফের আকাশের পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। শুক্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আপাতত ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের কিছু অংশে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও। বজ্রবিদ্যুৎ সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। শহর কলকাতাতেও এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে ফের জারি কমলা সতর্কতা। উত্তরের ওপরের দিকের 5 জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহান্তে আরও বাড়বে দুর্যোগ।
ছাগলে বাড়ির খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদের ঘটনায় আক্রান্ত হলেন গৃহস্থ পরিবারের বাবা, দুই ছেলে সহ 4 জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। আক্রান্ত বৃদ্ধ, তার 2 ছেলে এবং এক পুত্রবধূ। স্থানীয়রা চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জগৎ চৌধুরী, শম্ভু চৌধুরী, জীবন চৌধুরী সহ তার দলবল। এই হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত নালিশ জানিয়েছেন আক্রান্ত বৃদ্ধ বিলাস চৌধুরী, বয়স 65 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম বিলাস চৌধুরী, বয়স 65 বছর, তার 2 ছেলে হিমুল চৌধুরী 35 বছর এবং রাজীব চৌধুরী, বয়স 26 বছর, এবং বড় ছেলের পুত্রবধূ মেনকা চৌধুরী, বয়স 26 বছর। 2 প্রতিবেশীর মধ্যে পুরনো একটি গোলমালকে ঘিরেই বনিবনা ছিল না, আর তারপরেই ছাগলে বাড়ির খাবারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে হামলাকারীদের খোঁজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত বৃদ্ধ বিলাস চৌধুরীর অভিযোগ, কয়েক মাস আগে প্রতিবেশী জগৎ চৌধুরী ও তার পরিবার আমাদের কাছ থেকে নির্মাণ সামগ্রী হিসেবে 10 বস্তা বালি ধার নিয়েছিল, সেটা আর ফেরত দেয়নি। সেখান থেকেই ঝগড়ার সূত্রপাত। ইচ্ছে করে ওরা মাঝে মধ্যেই বাড়িতে ছাগলের পালকে ঢুকিয়ে দিত। যেহেতু আমাদের উঠোনে এবং বারান্দায় খড়ি ব্যবহার করে রান্নাবান্না করা হয়, বাড়ির পুরুষেরা না থাকলেও মহিলারা অনেক সময় সেই খাবার ঢাকা দিয়ে যে যার মতন কাজকর্ম করে। সেই সুযোগে ইচ্ছে করে প্রতিবেশী জগৎ আর বাড়ির এক পাল ছাগলকেই আমাদের বাড়িতে ঢুকিয়ে এভাবেই খাবার খাইয়ে নষ্ট করাচ্ছিল। শুক্রবার একইভাবে এই ঘটনাটি ঘটে। ওদের বাড়ির এক পাল ছাগল আমাদের বাড়িতে ঢুকে ভাত, ডাল, তরকারি নষ্ট করে। সেই ব্যাপারেই প্রতিবাদ করতে গিয়েছিলাম। ওরা হাঁসুয়া দিয়ে আমাকে হামলা চালায়। পরে 2 ছেলে পুত্রবধূ বাঁচাতে এসে ওরাও আক্রান্ত হয়। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ সেই হামলাকারীর পরিবার এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনে মুক্তি পেলেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ত্রাস হিসেবে পরিচিত তৃণমূল নেতা শেখ আব্দুল্লাহ ও তার ছেলে শেখ আফজাল রহমান ওরফে সঞ্জু। ভয়াবহ সব অভিযোগ থাকা সত্ত্বেও তাদের জামিন মঞ্জুর হওয়ায় বিস্মিত খোদ আইনজীবীদের একাংশ। এই ঘটনায় বর্ধমানের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। 2026 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ক্ষমতার দাপট কমতেই আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি লালন ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় এক বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং পরিবারের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় 7 লক্ষ টাকা জিনিসপত্র লুট করা হয়েছিল। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন এই বাপ ছেলে। আউশগ্রাম থানা ছোড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার ভোররাতে কলকাতার গড়ফা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 19 মে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মানার যুক্তি দেখিয়ে জামিনের আবেদন করেন। সরকারি আইনজীবী পুলিশি হেফাজতের সপক্ষে জোরালো সওয়াল করলেও শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত সিজেএম অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন। আদালত নির্দেশ দিয়েছে যে ধৃতদের সপ্তাহে 1 দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। আইনজীবীদের একাংশ এই সিদ্ধান্তে অবাক। তাদের বক্তব্য, সম্প্রতি একই ধরনের মামলায় সিজেএম আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। তাছাড়া অভিযুক্তদের আগাম জামিনের আবেদন পূর্বেই জেলা জজ খারিজ করেছিলেন। এই পরিস্থিতিতে সিজেএম আদালতের জামিন মঞ্জুর করা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে সরকার বদলের পর প্রথমবার কলকাতায় অনুপম খের দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ঘোষণা করলেন নতুন বাংলা ছবির। শহরে এসে নতুন ছবির ঘোষণা করেন অনুপম। দীর্ঘদিন ধরেই প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি। তবে আক্ষেপ ছিল, এতগুলো বছরে বাংলা থেকে ছবির প্রস্তাব তিনি পাননি। নিজেও কোনো ছবির সঙ্গে যুক্ত হতে চাননি। তার প্রযোজিত বাংলা ছবি বাড়িওয়ালি মুক্তি পেয়েছিল 26 বছর আগে। এবার সমীক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ছবি শুরু থেকে শুরুর অন্যতম প্রযোজক অনুপম। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী ও রাহুল বোস। ছবিতে সুর করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়। অনুপম জানান, তার এই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনুপম জানিয়েছেন, কলকাতা শহরে যে কোনো জায়গায় যাতে নির্বিঘ্নে শুটিং করা যায় সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেখানে শুভেন্দু অধিকারী প্রশংসা করেছেন অনুপমের। তিনি বলেন, অনুপম খের গত কয়েক বছর ধরে দ্য কাশ্মীর ফাইলস, দ্য বেঙ্গল ফাইলসের মতো ছবি নিয়ে এখানে এসেছেন। পুরো দেশের রাষ্ট্রবাদী সরকার গঠনে বড় ভূমিকা রয়েছে ওর। পাশাপাশি মুখ্যমন্ত্রী গত 1.5 মাসে যে কাজ করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ অনুপম।
কলকাতায় এসে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্য বারবার স্মৃতিমেদুর হয়েছেন অনুপম। ২৬ বছর আগের ঋতুপর্ণর বাড়িওয়ালি ছবির জন্য জাতীয় পুরস্কার পান অভিনেতা পত্নী। তাই বারবার ঋতুপর্ণের সঙ্গে কাটানো স্মৃতি যেন ভিড় করে আসছিল অনুপমের মনে। দীর্ঘদিনের বন্ধু রূপা গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠানে দেখে তাকে ছবিতে কাজ করার অনুরোধও জানান অনুপম। বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তারপরেও প্রাক্তন মেয়র গ্রেফতার হচ্ছেন না কেন প্রশ্ন কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের। ববি গ্রেফতার হলে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেবে। শুধু তাই নয়, রাজনীতির অঙ্কে জড়িয়ে পড়ছে ফিরহাদের মেয়ের নামও। তারা তলার ভেঙে পড়া গুদামের নকশায় চূড়ান্ত ছাড় দেওয়ার অভিযোগে বিদ্ধ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তার গ্রেফতারির দাবিতে সুর চড়াচ্ছেন মমতাপন্থী তৃণমূল নেতারা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাম ও কংগ্রেস, এমনকি বিজেপির নেতা মন্ত্রীরাও। ওই নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুদামের নকশা ত্রুটিপূর্ণ ছিল এবং তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন তদানীন্তন মেয়র ফিরহাদ। এই তথ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরেই জানিয়েছেন। তারপর থেকে নানা সূত্রে ফিরহাদের নাম এসেছে। সরকারি নথি বলছে, গত বছর 20শে নভেম্বর মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির বৈঠকে গুদামের নকশাকে ছাড়পত্র দেওয়া হয়। মিটিং নোটে মন্তব্য করা হয়, নকশায় বিল্ডিং রুল সেই অর্থে ভাঙা হয়নি, কিন্তু বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ অথবা মেয়রের অনুমতি ছাড়া যেই ছাড়পত্র কার্যকর হবে না সে কথাও জানিয়ে দেওয়া হয়েছিল। মিটিং নোটে সই করে অনুমতি দিয়েছিলেন ফিরহাদ হাকিম, যিনি ছিলেন একাধারে মেয়র এবং বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত। তাছাড়া যে গোডাউন ভেঙে পড়েছে সেটি তৈরির দায়িত্বে ছিলেন আসগার হোসেন, যিনি নাকি সংশ্লিষ্ট ৮০ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের ঘনিষ্ঠ। দুজনের সঙ্গেই ফিরহাদের ছবি পাওয়া গিয়েছে। ঘনিষ্ঠতার আরও প্রমাণ পাওয়া যেতে পারে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।